নৌকাটা দুর্বল, আমি যেরকম দুর্বল আমার চেয়েও বেশি দুর্বল। গাইস, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মামুন গাজী আবারও নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও। তো ঘুরতে আসছি আমাদের যে হাশেম ভাই আছে, হাশেম ভাইয়ের পুকুর পার, খালের রেপার আর কি। তো বিষয় যেটা হয়েছে, আজকে দুপুর পর্যন্ত ভাই এত পরিমাণে রোদ উঠছিল, প্রচুর পরিমাণে রোদ উঠছিল। কালকে রাত 9টার দিকে কিন্তু একটা বৃষ্টি হয়েছিল, আমি আপনাদেরকে একটা ভিডিও দিছিলাম। তো আজকে দুপুর 2টা পর্যন্ত এত রোদ ছিল, এরপরে যে একটা বৃষ্টি নামছে রে ভাই রে। আমি তো মনে করছিলাম ওই যে কিছুদিন আগে যে পাকিস্তানে আসমান ফাইটা পানি পড়ছিল, এরকম মনে হয়েছিল একটা, মানে 1-1.5 ঘন্টার একটা বৃষ্টি, বুঝছেন, একবারে সব তলায় লাইছে। আর এদিকের ভিউটা দেখেন, ওরে ভিউ রে 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 রে, চমৎকার ভিউ, অসাধারণ ভিউ। দেখেন অরিজিনাল গ্রামের ফিল নিতে গেলে বা ফিল দেখতে গেলে যে এইগুলো হচ্ছে অরিজিনাল গ্রাম, অরিজিনাল গ্রামের ভিউ, আশেপাশের ভিউগুলো দেখেন। আর এটা হচ্ছে হাশেম ভাইয়ের পুকুর। হ্যাঁ, পুকুরটা অনেক সুন্দর, পুকুরটা চারপাশ দিয়ে গাছ লাগাই রাখছে। আর একটা সময় কিন্তু এখানে আসতাম না, ডরে আর কি। হাশেম ভাই একা আসতে দিত না, যে এখানে নাকি প্রচুর সাপ থাকতো, কিন্তু এখন সাপ টাপ দেখা যাইতেছে না, কারণ চারিদিকে পানি তো। এই কোন দিকে গেছে কা? তো এই যে এটা ডালপাড়ের সাইড, এই যে দেখেন জৈন্তা গেছে, কত সুন্দর ফুল ধরে আছে, হলুদ ফুল। এই যে জাল পাইতে রাখছে। তো হাশেম ভাই এনে একটা মাছা পাইতে রাখছে, এনে সম্ভবত বিকালবেলা বা রাতের বেলা একটু সময় দেয়, কারণ পুকুরের একটা জান কেটে রাখছে আর কি। জান বুঝেন তো, মানে বাহিরের মাছ পুকুরের ভিতরে পড়ার লেগে একটা রাস্তা রাখে, এটাকে জান বলে আর কি, গ্রামের ভাষা। তো আমি আপনাদেরকে এই সাইডটাতে নিয়ে আসছি আজকে এই জন্যে যে বিকেলবেলা এই জায়গাটা কীরকম লাগে, ওই ফিলটা আপনাদেরকে দেখানোর জন্য। তো আমি এখন আসি পুষ্কুনির দক্ষিণ পারে আর কি। আর এখন কিন্তু আমি ডালপাড়ে আছি হিসাবে। এই যে এটা কিন্তু কুরবানপুর, এটা ডালপাড়, এই চিপাটা দিয়ে খুশগড়, ঠিক আছে। আমি কিন্তু এখন ডালপাড়ে আছি, ডালপাড়ের সীমানাতে আছি। তো এই হচ্ছে হাশেম ভাইয়ের পুষ্কুনিটা। আর ওই যে একটা বাঁশের সাঁকু দেখা যায়, ওই খালের ওই পার হচ্ছে হাশেম ভাইয়ের বাড়িটা, মানে এরপর থেকে আমাদের গ্রামটা শুরু আর কি। হ্যাঁ, আর এখানে দেখেন কিছু এই শাপলা ফুল ফুটে আছে, তারপরে এই জৈন্তা ফুলগুলো সুন্দর লাগতেছে। আর এদিক দিয়ে সম্ভবত কেউ একজনে বেড়া দিছে আর কি, বেড়া বলতে মনে হয় মাছ আটকানোর জন্য বেড়াটা দিছে, বা প্রজেক্ট বানাইছে আর কি, মাছের প্রজেক্ট হইতে পারে। তো এখানে একটা নৌকা আছে, নৌকাটার মধ্যে উঠমু। আচ্ছা, এরিয়াটা অনেক বড় করে নিছে, এই যে দেখেন। আর কি বলবো, আর আমার কাছে এত ভালো লাগতেছে, বইলা প্রকাশ করতে পারবো না আর কি আপনাদেরকে। আচ্ছা, ওই কালকে একটা ভিডিও দিছিলাম, ভিডিও দেওয়ার পরে এক ভাই আমাকে কমেন্ট করছে আর কি, যে ভাই আপনি না বললেন যে মনিটেশন না পাওয়া পর্যন্ত, আর মনিটেশন পান নাই দেখে আর ভিডিও করতেন না। তো ভাই, আমি ভিডিওটা শুরুতেই কিন্তু কালকে বলছিলাম যে ভাই ব্রাদার নামক কিছু বন্ধু আছে খুব কাছের, ওরা হতাশ হইতে দিতেছে না আর কি। আমারে বলতেছে যে হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না, এটা কালকেও পাইতে পারেন, পরশুও পাইতে পারেন, ঠিক আছে। এই হচ্ছে কথা আর কি। আর চলেন নৌকাটার মধ্যে উঠে তারপর আপনাদের সাথে কথা বলি। তো অলরেডি কিন্তু নৌকার মধ্যে উঠছি আর কি, কিন্তু নৌকাটা দুর্বল, আমি যেরকম দুর্বল আমার চেয়েও বেশি দুর্বল নৌকাটা। তো বিষয় যেটা হইতেছে, আমি মনিটেশনটা চাইছিলাম এই কারণে, মনিটেশনটা পাওয়ার পরে একটা অপশন পাওয়া যায়, মিউজিকের লাইসেন্স আর কি। ওই লাইসেন্সটার জন্য আমি পাগল ছিলাম। ডলার কামাই বা ইনকাম না করি এটা পরের কথা, কিন্তু বিশ্বাস করেন ইনকামের ব্যাপারে আমি কোনো এটা মনিটেশনটা চাই নাই। আমি চাইছিলাম যে মিউজিকটা পাইলে আমি মিউজিক দিয়ে কিছু টিকটকের মতো ভিডিও বানাবো আর কি, ওইটা আমার একটা শখ, ওইটা আমার একটা স্বপ্ন। তো তার জন্য আমি মনিটেশনের পাগল ছিলাম আর কি, মনিটেশনের জন্য। তো পাই নাই যখন, তো ভাই ব্রাদার সবাই বলতেছে যে হতাশ হওয়া যাবে না, তো তাই আমি হতাশ হইতেছি না, যাক আবার শুরু করতেছি। আগে 2টা দিয়ে কাজ করতাম, এখন চিন্তা ভাবনা করছি একটা দিয়ে কাজ করবো আর কি। তো আমার এই ভিউটা কীরকম লাগতেছে আপনারা আমাকে একটু কমেন্ট করে জানায়েন। অসাধারণ একটা ভিউ কিন্তু, হ্যাঁ। আর এই যে দেখেন আমার পিছে শালুক পাতা, শাপলা পাতা, তারপরে হচ্ছে গেসুর পাতা, কত সুন্দর ফুইটা রয়েছে। আমি একটু পিছের ক্যামেরাটা আপনাদেরকে দেখাই, তাহলে দেখলে বুঝতে পারবেন। এই যে দেখেন কত সুন্দর, এই যে পাতাগুলো দেখেন, এগুলো শালুক পাতা কিন্তু, ওকে। আর এখানে শাপলা বেশি দেখা যাইতেছে না, ওকে। এই যে দেখেন
কত সুন্দর। আপনি এইসব জায়গায় যদি গ্রামে থাইকা এইসব জায়গায় যদি না ঘুরেন, এইসব জায়গায় যদি না বসেন, তাইলে কিন্তু আপনি গ্রামের মজাটা পাইবেন না। আর শহরে যারা আমরা থাকি তারা কিন্তু গ্রামে আইসা এই সিন সিনারিগুলো দেখার জন্যই কিন্তু পাগল থাকি। আর মূলত এইগুলোর টানেই কিন্তু আমরা শহর থেকে গ্রামে আসার আগ্রহ থাকে আর কি আমাদের। তো যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ। আর আমার এই ভিউটা কীরকম লাগলো একটু কমেন্ট করে জানাই দিয়েন। আর যারা এখন পর্যন্ত আমার পেজটি ফলো দেন নাই, ফলো দিয়ে দিয়েন। আমার সেম নামে একটি ইউটিউব আইডি আছে, ইউটিউব চ্যানেল আছে, সরি আইডি বলছি, ইউটিউব চ্যানেল আছে। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন, নাম হচ্ছে এম গাজী। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।